রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা। তাদের খোঁজখবর নিতেই আন্দোলনের সমন্বয়করা ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। আর এতেই সমন্বয়কদের চোখে পড়েছে হাসপাতালে দীর্ঘদিনের সিন্ডিকেট প্রথাসহ নানা অনিয়ম। এই দেশের সংকটকালীন সময়ও আপনাদের চরিত্রের যদি এই অবস্থা হয়, চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয়, তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা, আপনারা যেমন সেবক, এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ, সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আরও বলেন, দেশের সেবা খাতে জরুরি ভিত্তিতে ফান্ড দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি, এটা দুঃখজনক। বলা হোক যে সবকিছু ফ্রি, খরচ একটি রয়েছেই। ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায়। আবার অনেকের উপার্জনক্ষম যে ব্যক্তিগুলো, তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয়। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে, সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন, কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে। সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি। বিভিন্ন হাসপাতাল দেখার প্রক্রিয়ায় সমন্বয়ক মাহিন বলেন, হাসপাতালগুলোতে যন্ত্রপাতি নষ্ট দেখিয়ে অন্যত্র চিকিৎসা বা অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, এটা দ্রুত বন্ধ করতে হবে। এখানে একটা বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটাকে এমনভাবে কাজ করে, তারা আমাদেরকে একটা রূপরেখা দিয়েছে। সেই সিন্ডিকেটটা নাকি ইচ্ছে করে সেই সমস্ত যন্ত্রপাতি সে নষ্ট করে রাখে বা নষ্ট দেখায়, যার কারণে তারা ডাক্তাররা রেফার করে বাইরে গিয়ে তারা পরীক্ষা করুক। সমন্বয়ক সার্জিস ও মাহিন হাসপাতালগুলোর সাম্প্রতিক চিত্র তুলে ধরার পাশাপাশি ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বের ইতি টেনে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় পুলিশকে অভয় দিয়ে কাজে ফিরে দায়িত্ব গ্রহণেরও অনুরোধ করেন তারা। সুন্দরভাবে দেশটি চলা শুরু হোক, আপনারা আপনাদের দাবিগুলো জানাবেন। আমরা কথা দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে থেকে আপনাদের দাবিগুলো নিয়ে প্রয়োজন হলে আন্দোলন করবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।